এই যে বিড়ি, এটার দ্বারা যে কত রকমের ক্ষতি হয়, কমপক্ষে 5টা ক্ষতি তো আপনার শরীরের হয়, তার ভেতরে একটা আপনার কলিজা নষ্ট হয়ে যায়। এটা মানেন তো নাকি? বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীতে একটাই মাত্র খাবার, যে খাবার বিক্রি করার আগে তার গায়ে লিখে দেওয়া লাগে যে এটা নিষিদ্ধ। নাম কি? বিড়ির আগে লেখা নেই, সতর্ক বার্তা লেখা নেই, এটা খেলে কি হয়? ক্যান্সার। সেটা যেহেতু এই জেলায় তৈরি হয় আর আমি যেহেতু আছি, এই জন্য বেশি ফতোয়া দিতে পারছি না, হালকা পাতলা বলছি। এই যে বিড়ি, এর মূল হোতা আবিষ্কারক যারা প্রথমে এই পৃথিবীতে বিড়ি বানিয়েছে, ইহুদিরা। কারা? আপনি যত অপকর্ম, সে বড় হোক ছোট হোক, এর মূলে দেখবেন ইহুদিরা। পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন ইহুদিরা। রোজা অবস্থায় হাজারো মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে, রব্বুল আলামিন মরণ আমরা নিতে রাজি আছি, আমাদেরকে মরণ দাও, তবে এইভাবে ইহুদিদের হাতে অপমান করে আমাদের মরণ দিও না। ওরা যে আরম্ভ করেছে, ওদের পতন না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, অভিশপ্ত জাতি ইহুদি, আল্লাহর ভাষায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জাতিরাও রোজা রাখে কিন্তু ওরা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, ইফতারি করে না। মুশরিক যারা আমাদের এই দাদা বাবু হিন্দুরা, ওরাও রোজা রাখে কিন্তু ওরা উপবাস থাকে, সেহরিও করে না, ইফতারিও করে না। এর আগে যত নবীর উম্মত দেখবেন, আমি প্রায় 70টা লিখেছি এখানে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজার ধরন ছিল আমাদের মতো না। আল্লাহ পাক সূরা মরিয়মের ভেতরে দিয়েছিলেন, তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন, সব পান করতে পারতেন, কথা বলতে পারতেন না। তাহলে মরিয়ম, ওনাদের রোজা কি? কথা বলা যাবে না, তাছাড়া সব করা যাবে। এই কথা বলে না? খ্রিস্টানদের, ইহুদিদের, মুশরিকদের রোজা দেখলেন, কিন্তু আমাদের রোজা কি ওই রকম? আমাদের রোজায় সেহরি আছে, ইফতারি আছে এবং 4টা জিনিস আছে। কয়টা? বলেন বলেন। এই জন্য এর নাম সিয়াম না, এর নাম সাওম। নবীজির হাদিস, এটা হাদিসে কুদসি, as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। তাহলে সাওমের কয়টা ব্যাখ্যা বলছি আমি? 4টা। 1 নম্বরে খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সহবাস থেকে, 4 নম্বরে হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে, এর নাম রোজা। অন্যান্য নবীর উম্মতের উপরে কি ফরজ ছিল? সিয়াম। বলেন বলেন। আমাদের উপরে রোজা। সিয়াম তো দিয়েছে, সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উম্মতের মতো আপনি খাবার খাবেন, কথা বলবেন না, রোজা হবে? হবে না। মরিয়ম আলাইহিস সালাম শুধু কথা বন্ধ, খাবার খেতে, পানি খেতে, রোজা হয়ে যেত। আমাদের এরকম নেই। আমাদের রোজা হচ্ছে, রোজা থাকবেন কিন্তু এই 4টা জিনিস থেকে আপনি বিরত থাকবেন। এ রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে এখান থেকে বাঁচিয়ে রায়হান নামক একটা দরজা দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ তালাবদ্ধ করে দেবে, অন্য কাউকে আর ঢুকতে দেবে। সুতরাং রায়হান নামে এই দরজাটা আমরা, প্রশ্ন পরে দিয়ে, এতক্ষণে না কি করে কি, এতক্ষণও যদি না করে থাকে, আর আমি পারি না তো এটা। আয়াতকে এখন শেষ করবো না, এ পর্যন্ত থাকবে? হ্যাঁ, শেষ করে দেবো। বলতে তো আমরা চাই আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আছে। আমিও বলতে আছে যে চিঠি দিচ্ছে বারবার, কি করবো? এই চিঠিটা পরে হবে না, আগে আগে হবে, আগে হবে, এটা তারপরে ওয়াজ হবে। 5 মিনিট আপনাদের যার কাছে যা ছিল, রমজানে আপনার মাওলানা রবিউল বলছিল না 1 টাকা 70 টাকা, সুতরাং 1 টাকা থাকলেও আনতে অন্তত অন্য মাসের তুলনায় 70 টাকা দিয়ে যাবে। যারা যাচ্ছে 5 মিনিট দেন, 5 মিনিট দেন, তারপরে দেন। এগুলো আমাদের করাবেন না, আমি জানি না এসব।
কালেকশনের মাহফিলে আমার নিয়ে আসবেন না। এই জানতো কই এর লোক কই, একটু তাড়াতাড়ি করুন। আপনাদের এই সারসা, এরপরে কোথায় যেন স্যার আর মাহফিল আছে আরেকটা, 6 তারিখে না 5 তারিখে আছে, 8 তারিখে বন্ধ। সারসা আছে বসতপুর, সারসা, এখানে 8 তারিখে একটা মাহফিল আছে স্যারের, আমরা ওখানে থাকবো। আসলে আলোচনার ভেতর ডিস্টার্ব হয়ে গেল। আমি তো গতানুগতিক কথা বলছি, আমি গবেষণা করে কথা বলি, কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি, কিভাবে বলবো? আপনি এখানে এসে বলেন, আমি শুনি। জীবনে আপনি সিয়ামের আর সাওমের ব্যাখ্যা শুনেছেন, আজকে শুনলেন প্রথম। আমাদের কথা বোঝাতে হলে একেবারে নিস্তব্ধ পরিবেশ দেওয়া লাগে। আপনারা টাকা আনলেন, টাকা তোলেন, কালেকশন করেন। মাদ্রাসার মাহফিল নিয়েছেন কেন? অন্য হুজুর নিয়ে আসবেন যারা কালেকশন করতে পারেন। এই আপনারা ওঠেন কেন? ভাই 5 মিনিট যখন চাচ্ছে যাক, কি করা যায়? মাদ্রাসার জন্য আমি জীবনও এটা তো বলতাম না, আমি এটা পারিও না। কালেকশন করতে হলে অনেক হাওয়া দেওয়া লাগে, পাম দেওয়া লাগে, সাথে আমি কিছুই পারি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দাদা বসেন বসেন। আপনার দাদার বয়স এখনো হয়নি, কিন্তু দাড়ি নেই তো, এই জন্য মনে করছে মনে হয় অন্য ধর্মের লোক। আপনার দাড়ি রাখবেন ভাই, বয়স তো আমার বাবার মতো মনে হচ্ছে। দাড়ি রাখেন না কেন? দাড়ি রেখে দেবেন, সুন্নত নবীজির এটা। যারা দাড়ি কাটেন তারা তো 24 ঘন্টায় গোনাতে আছে, নবীজির গলায় ছুরি দেওয়ার মতো গোনা হয়। এই জন্য এটা যারা রাখেননি আপনারা রেখে দেবেন। আমরা আসল সফলতা আসল বিফলতার কথা শোনাচ্ছিলাম। পৃথিবীর জমির সফল এবং বিফল হওয়ার জায়গা না। এই পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায়, অপমান হয়েও মারা যায়, মরণের পরে যদি আল্লাহ জাহান্নামের কাছ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয়, ফাকাদ ফাজ, আমার জীবন সফল। আমরা ওই রকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ খুব আফসোস নিয়ে জানিয়েছেন, পৃথিবীর জমিনটা প্রতারণা, খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার মা বাবা, ওইটাও ধোঁকা। মনে আসতে পারে, হ্যাঁ হুজুর মা বাবার কথা বললেন, তাদের দিকে চাকালে সওয়াব হয়, হজের সওয়াব হয়, কিন্তু তারাও ধোঁকা। যেহেতু মাতাউল গুরুর বহু বচন দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো কিছু ধোঁকা বাদ দিয়ে নেই। আপনি মা বাবার যে হক আছে ওইটা আদায় করবেন না, মা বাবারও মন পাবেন না। এই কথা বলেন না কেন? স্ত্রী আমাকে ভালোবাসে, স্ত্রীও ধোঁকা। আমি নিজের থেকে বলছি, আমি যদি এখন হামজা আমার 33 বছর, আমার ম্যাডামের 26 বছর, এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে, হয়তো কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে 2-3 দিন। 7 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে ওর মার বাবা এসে আমার মা বাবাকে বলবে হামজা তো মরিয়ে গেছে, মেয়ে এখন রেখে করবো কি, দেন অন্য জায়গায় দিয়ে দেবে। ঠিক মানে দেবে। 7 দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো কি ছিল, এ জামাই পেয়েছি 100 ভাগ ভালো, একেবারে পারফেক্ট জামাই, অথচ আমি কি করিনি তার জন্য। সব ভুলে যাবে মাত্র 7 দিনে। কয় দিনে? দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা। আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, আমার স্বামীর হক আমি আদায় করব, এই জন্যে এটা দিয়ে যেন আমার আখিরাত তৈরি হয়। এক কথা বলেন না কেন?
আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব, যেন এটা দিয়ে আমার আখেরাত তৈরি হয়। তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে, সম্পর্ক আছে, চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসালুন। নসবের বহুবচন আনসাব। আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না, চোখ বন্ধ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না, আপনার সন্তান আপনার পরিচয় নেই। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন কোন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, সন্তান পাবো কোথায়, দুনিয়ায় বিয়েই হয়নি। এই জন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, খেল তামাশা, রং তামাশা, এটা গুরুর, আমি সহ প্রত্যেকেই যেন এটা বুঝবান হই। আমি এটা জেলে যেয়ে আরো বেশি বুঝেছি, কারণ আমি ওখানে আটকা জীবনে ছিলাম। বাস্তবতা আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলে ধোঁকা। আমি যদি এখন মরে যেতাম কি হইতো, এখান থেকে লাশটা বের করে দিত, 2-4 দিন ম্যাডাম কান্নাকাটি করে কবরে দিয়ে ওই বলতো, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিয়ে আর একটা সংসার করো, ঠিক চালিয়ে দাও। এই জায়গায় পড়ে যদি আমার বিশাল আখেরাত আমি নষ্ট করে ফেলি, আমার মতো পাগল দুনিয়ায় আছে। এজন্য পাগলামি করা যাবে না। রমজানুল মুবারক সংযমী হওয়ার মাস, যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি, আর সামনে আরো বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো। আর রোজায় থেকে তো 2 ঘন্টা প্রায় 30 মিনিট, ওখানে 1 ঘন্টা 15 মিনিট, এখানে 1 ঘন্টা 15 মিনিট, এই 2 ঘন্টা 30 মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে। আগামীতে আবার আসবো যখন রমজানের পরে, আবার মাহফিল আছে রমজানের পরে, স্যারের এখানে আছে, বসতপুরে আছে, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আমার অসুস্থ শরীর, গলাও শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বেশিক্ষণ টানতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ আমল করার সুযোগ দাও। এই আয়াতটা আমাদের জীবনে তুমি 100 ভাগ কার্যকর বানিয়ে দাও। কিয়ামতের দিন যেন এই আয়াতটা আমাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ফামানে যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যাকে মুক্ত করে জান্নাতি বলে তুমি ঘোষণা দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে, তার জীবন সফল। দুনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে ভালো ভালো কাজে যারা এগিয়ে যেতে পারবে, তাদের জীবন সফল। আয়াতের এই 2টা ব্যাখ্যায় তুমি আমাদের জন্য কার্যকর করে দাও। সম্মানিত মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। কত মানুষ অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। যে পরিবারে শান্তি নেই, মেয়েদেরকে তুমি শান্তি দান করো। যারা অসুস্থ, অনেকে এমন রোগ আছে মানুষের কাছে বলাও যায় না, আল্লাহ আমাদের রোগগুলো তুমি শেফা দিয়ে দাও। সন্তানাদি যাদের দিয়েছো আল্লাহ মানুষের মতো মানুষ বানাও। দুনিয়ার জীবনের সফর শেষ করলে তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ এখানে এসেছে সবাইকে তোমার কাছে দিয়ে গেলাম, ওমরের মতো বানিয়ে দাও। এই গগা এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আসবে জীবনে একবার হলেও যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ।